বাচ্চাদের কখনো চিকেন ড্রামস্টিক বা চিকেন লেগ পিস শুধু খাওয়ানো শেখাবেন না। আপনি ওদেরকে এটাই শিখাবেন যে একটা চিকেনের বা একটা মুরগির সমস্ত পার্টই ইম্পর্টেন্ট। দেখা গেল আপনি আপনার বাচ্চাকে শুধু ড্রামস্টিক বা চিকেন লেগ পিস খাওয়ালেন। সাপোজ কোনো একদিন তাকে নিয়ে আপনি বেড়াতে গেলেন, ওই বাসায় যার বাসায় গেলেন, ওই বাসার বাচ্চারাও ড্রামস্টিক বা চিকেন লেগ পিস খেতে পছন্দ করে। সো সাপোজ দেখা গেল যে সব মিলিয়ে বাচ্চা হয়ে গেল ৬টা, বাট তারা মুরগি অ্যারেঞ্জমেন্ট করেছে ২টা। তো আমরা জানি একটা মুরগির ২টা রান হয়, তো সেক্ষেত্রে ২টা মুরগির ৪টা রান হবে। তো বাচ্চা হচ্ছে ৬টা। তো এই ৬টা বাচ্চার এক্সপেকটেশন হচ্ছে তারা লেগ পিস খাবে বা ড্রামস্টিক খাবে। তো বাচ্চাদের দিকে আমরা সবাই সফট কর্নারে তাকাই। তো আপনি আপনার বাচ্চাকে হ্যাবিচুয়েটেড নষ্ট করে ফেলেছেন, শুধু লেগ পিসই লাগবে। যার বাচ্চা যার বাসায় গেছেন তাদের বাচ্চারও নষ্ট হয়ে গিয়েছে, লেগ পিসই লাগবে। তো সিচুয়েশনটা কী হবে একটু চিন্তা করুন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এভাবে বাচ্চাকে শেখাতেন যে একটা মুরগির প্রত্যেকটা পার্টি ইম্পর্টেন্ট এবং তোমাকে প্রত্যেকটা পার্টি খেতে হবে, এমন কোনো সিচুয়েশন হয়ে যেতে পারে যে যেখানে মুরগি বলতে কোনো কিছু নাই, সে কি সেখানে খাবে না? সে কি সেখানে তার স্বাভাবিক লাইফ লিড করবে না? তো বাচ্চাদেরকে এটাই শিখান যে শুধু আমার বাচ্চা লেগ পিস খায়, লেগ পিস ছাড়া আমার বাচ্চা ধরেও না, এই কুশিক্ষাটা বাচ্চাদেরকে দেবেন না। বাচ্চাদেরকে সুশিক্ষা দেন, ভালো শিক্ষা দেন এবং সব জায়গায় যেন অ্যাডজাস্ট হতে পারে, অ্যাডজাস্ট নিজেদেরকে করে নিতে পারে, সেই শিক্ষাটা দেন। দেখবেন একটা দিন ও ওর জায়গা মতন চলে যাবে বা ও ভালো শিক্ষা শিখতে শিখতে একটা ভালো পর্যায়ে চলে যাবে। সবাই ভালো থাকবেন, বাচ্চাকে সুশিক্ষা দিবেন। আসসালামু আলাইকুম।